বছর ঘুরে মাত্র 4 দিনের জন্য ঘরে আসছেন উমা, কিন্তু সেই কটা দিনের জন্য চোখ পাকাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পুজোয় বৃষ্টি থেকে নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে জারি রয়েছে হলুদ সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে, তাই তার প্রভাব প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে পড়বে না, তবে পরোক্ষ প্রভাবের জেরে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে শনি ও রবিবার অর্থাৎ পঞ্চমী ষষ্ঠীতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। 26 আর 27 এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে 28, 29, 30। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম বৃষ্টি হতে পারে সপ্তমীতে। আশঙ্কার কথা হলো 1 অক্টোবর অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাব এই নিম্নচাপের থেকে বেশি হতে পারে। সেদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণও সামান্য বাড়বে। 2 অক্টোবর অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ঐশী মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। উপাচার্য নিয়োগ ঘিরে অব্যাহত রইল নবান্ন ও রাজভবন সংঘাত। সার্চ ও সিলেকশন কমিটির দেওয়া 12 জন উপাচার্যের মধ্যে বেশ কয়েকটি নামে আপত্তি জানালো মুখ্যমন্ত্রী এবং রাজভবন উভয় পক্ষই। আপত্তির কারণ কি তা লিখিত আকারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের মোট 36টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বিরোধ বেঁধেছিল রাজ্য সরকারের। বিবাদের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী ও আচার্যর দ্বন্দ্ব মেটাতে গত বছরের জুলাই মাসে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট। সম্প্রতি উপাচার্য পদপ্রার্থীদের ইন্টারভিউ নেয় দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ ও সিলেকশন কমিটি। কলকাতায় এসে তারা কথা বলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে, যিনি পদাধিকার বলে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। এরপরই মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেয় এই বিশেষ কমিটি। গত সোমবার সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ ও সিলেকশন কমিটির রিপোর্টের উল্লেখ করে আদালত বলে 12টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছে রাজ্য সরকার ও রাজ্যপাল। 3টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ভিন্ন মত রয়েছে। শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্বকারী আইনজীবী বলেন তাদের 3টি নাম নিয়ে আপত্তি রয়েছে, সেই 3টি বাদ দিয়ে বাকি নাম ঘোষণা করা হোক। এদিকে আচার্য বা রাজ্যপালের প্রতিনিধিত্বকারী আইনজীবী 12টি নামের তালিকার মধ্যে 4টি নাম নিয়ে আপত্তি জানান। বাকি নাম ঘোষণার পক্ষে তারাও সায় দেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় এরকমভাবে আলাদা আলাদা করে নাম ঘোষণা করা হবে না। পাশাপাশি সর্বোচ্চ আদালত এও বলে যেখানে সর্বসম্মতিক্রমে 12 জনের নাম ঠিক করা হলো, তারপরও আপত্তি কোথায়, কী কারণে আপত্তি তা জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 অক্টোবর মামলার পরবর্তী শুনানি। সেদিনই আপত্তির কারণ লিখিত আকারে জমা দিতে মুখ্যমন্ত্রী ও আচার্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ ও সিলেকশন কমিটি বারাসত রাজ্য বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যাপারে নাম প্রস্তাব করে একটি পৃথক প্রতিবেদন দিয়েছিল। সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী এবং আচার্যের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, আসাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।